কমার পর হজ টিকিটের দাম কত হলো? লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের 767 জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। হাম উপসর্গের আরও 4 শিশুর মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। তারপর হজ টিকিটের দাম কত হলো? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুল জামান মিল্লাত বলছেন, বাংলাদেশি হজ যাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়েছে সরকার। ফলে 2026 সালে হজের বিমান টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা। বৃহস্পতিবার 30 জুলাই রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে জাতীয় হজ ও ওমরা হজ ফেয়ার 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। 3 দিন ব্যাপী এই ফেয়ারের আয়োজন করছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলছেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ যাত্রায় বাংলাদেশি হজ যাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানি মুক্ত পরিবেশ হজ প্যাকেজ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, গত বছর আমরা প্রতি টিকিটে 12,000 টাকা খরচ কমাতে সক্ষম হয়েছিলাম। এবছর আমরা টিকিট প্রতি খরচ আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরে নির্মাণ করা কমানোর অনুরোধ জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী মিল্লাত। বলেন, বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে ও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তার আলোচনা হয়েছে। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী নির্বাচিত ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া কামনা করেন। লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের 767 জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের 767 জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। এই লটারি ভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থা বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বৃহস্পতিবার 30 জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ রাজধানী সেগুন বাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের 8টি বিভাগে 767 জন উপসহকারী প্রকৌশলীকে পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো লটারি কার্যক্রমে তদারকি ও সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সরোয়ার আলম। লটারির ফলে ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে 313 জন, রাজশাহী বিভাগে 73 জন, চট্টগ্রামে 133 জন, খুলনা বিভাগে 74 জন, বরিশাল বিভাগে 44 জন, সিলেট বিভাগে 33 জন, ময়মনসিংহ বিভাগে 29 জন, রংপুর বিভাগে 64 জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। এবার উপসহকারী প্রকৌশলীদের গণপূর্ত অধিদপ্তরে প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় পদ। হাম উপসর্গের আরও 4 শিশুর মৃত্যু। গত 24 ঘন্টায় সারা দেশের হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত হামের উপসর্গের মোট প্রাণহানি দাঁড়িয়েছে 835 জনে।
বৃহস্পতিবার 30 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে নতুন করে আরও 1005 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগে 2 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গের আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 835 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 739 জন এবং হামে আক্রান্ত 96 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 135 জনে হাম শরীরে শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময় আরও 870 জনের মধ্যে রোগটি উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 1,27,410 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট 15,874 জনে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম এর উপসর্গ নিয়ে মোট 1,10,182 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে 1,06,053 পর হজ টিকিটের দাম কত হলো? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুল জামান মিল্লাত বলছেন, বাংলাদেশি হজ যাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়েছে সরকার। ফলে 2026 সালে হজের বিমান টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা। বৃহস্পতিবার 30 জুলাই রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে জাতীয় হজ ও ওমরা হজ ফেয়ার 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। 3 দিন ব্যাপী এই ফেয়ারের আয়োজন করছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলছেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ যাত্রায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানি মুক্ত পরিবেশ হজ প্যাকেজ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, গত বছর আমরা প্রতি টিকিটে 12,000 টাকা খরচ কমাতে সক্ষম হয়েছিলাম। এবছর আমরা টিকিট প্রতি খরচ আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরে নির্মাণ করা কমানোর অনুরোধ জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী মিল্লাত। বলেন, বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তার আলোচনা হয়েছে। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী নির্বাচিত ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া কামনা করেন।